সেই জন্যে কলিযুগের লোকের মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য মানে পড়াশোনা করবে, সব কিছু করবে, চাকরি পাবে না, ব্যবসা করবে, অনেক কষ্ট করবে, মুনাফা পাবে না, ভাগ্য খুব খারাপ। গাড়িতে করে যাবে, অসুবিধে হয়ে যাবে, কত দুর্যোগ, নৌকা উল্টে যাচ্ছে, ফ্লাইট ক্র্যাশ হচ্ছে, কেন? মন্দ ভাগ্য কলিযুগে। তো প্রায়ণ অল্পায়স সভ্য কলহস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপাদ্রুত। আর উপাদ্রুত মানে কি? বিভিন্ন রকমের রোগ হবে এই কলিযুগে। কি কি রোগ এসেছিল? 2 বছর কেটে গেল, আমাদের কোন রোগ এসেছিল? করোনা। কেউ চাইবেন করোনা ফিরুক? না, সবাই চিন্তা করে, ভয় পেয়ে যায়। কিন্তু আরও কতগুলো রোগ এসেছে চিন্তা করুন। বার্ডস ফ্লু, চিকেন ফ্লু, এইডস, সার্স। শারীরিক রোগের সঙ্গে সঙ্গে মানসিক রোগও মানুষের অনেক বেশি, তাই নয় কি? তোরা সব ঠান্ডা করেঙ্গে ক্যা? বলে না, আমার মানসিক চাপ হয়ে যাচ্ছে আওয়াজে। তো সেজন্যে যেটা সবথেকে বেশি দরকার, এই প্রবলেম বা অসুবিধা তো কলিযুগে রয়েছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে দেওয়া আছে এটা। তাহলে উপায় কি? তার উপরে ত্রিতাপ জ্বালা, আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক ক্লেশ, তার উপরে 4টে আরও সমস্যা বোনাসে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শনম। তাহলে কলিযুগগুলোকে বাঁচবে কেমন করে? কি করবে তাহলে? সেই জন্য আবার উপায় বলছেন শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমেই বলা হচ্ছে, আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন, কলির দোষ নিধি রাজন, একটু জোরে, কলির দোষ নিধি রাজন अस्ति एका महान गुना कीर्तना एवा कृष्णस्य मुक्त संगात परम ब्रजेत। তো বলছে কলিযুগের জন্যে একটাই উপায়। সে উপায়টি কি? কলির দোষ নিধি রাজন, কলির দোষের সাগর কলি। একটা শুধু ভালো গুণ আছে কলির, সেটি কি? কীর্তনা দেব কৃষ্ণস্য, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। সেজন্য বলা হচ্ছে যে কলিযুগের জন্য একটাই উপায়, সেটা হচ্ছে নাম সংকীর্তনের মাধ্যমে।